রাতভর কেনাবেচার পর এখন ক্রেতা কিছুটা কমেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন পশুর হাটে। অধিকাংশ পশু সন্তোষজনক দামে বিক্রি করতে পারায় খুশি ব্যবসায়ীরা। রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং পশুর হাটে ক্রেতারা জানায়, দুদিন আগে দাম একটু বেশি হলেও এখন চাহিদা মতো দামে পশু পাওয়া যাচ্ছে। এদিকে অনেক খামারি নিজেদের অবিকৃত পশু ফিরিয়ে নিয়ে যাবার চিন্তাভাবনা করছেন। তবে হাটগুলোতে এখনও পর্যাপ্ত পশু থাকায় শেষ পর্যন্ত দাম স্বাভাবিক থাকবে এমন প্রত্যাশা ক্রেতাদের। এদিকে রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরগুনা ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনাতেও শেষ দিকে এসে গত কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নেবার কথা জানান খামারিরা। বেচা কেনা শেষ, আগেগুলো লাভই বেশি, পরেরগুলো লসে বেচা হয়েছে। আমি চাচ্ছি 2,10,000, 20,000, এখানে বলে 1,30,000, 1,50,000। গতকালকে আর আজকে রিজনেবল। আজকে গরুর জন্য শেষ হাট, সোমবার ঈদ, সেক্ষেত্রে প্রচুর গরু সমাগম হচ্ছে, তবে সেই অনুসারে বিক্রি কম। প্রত্যেক বছরই দেখা যায় যে বাজারের শেষে কিন্তু গরুর দাম ন্যায্য মূল্যে পাওয়া যায় না, কিন্তু এবছর গরুর দাম দেখা যাচ্ছে তো এখন পর্যন্ত তো গরু বেচা কিনা খুবই কম। আরও হয়তোবা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হয়তোবা বেচা কিনা হবে, কার ভাগ্যে কি আছে এটা তো বলা যাবে না। দর্শকের বিষয়ে আরও জানাতে রাজধানীর দিয়াবাড়ি ও চট্টগ্রাম নগরের সাগরিকা পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল ও সাইফুল মাহমুদ। প্রথমেই যাব এআর বাদলের কাছে। বাদল, শেষ দিনে পশুর হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং পশুর দাম কেমন এখন? স্ট্যান্ড বাই। মাহবুবা, এই মুহূর্তে এই হাটের অবস্থাটা অনেকটাই গতকালের চেয়ে আজকে উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। হাট মোটামুটি ফাঁকা, 4 ভাগের 1 ভাগ গরু হাটে রয়েছে এবং খুব বিক্রি হচ্ছে এই সময়ে। শেষ সময়ে কেনাকাটা করতে সবাই এসেছেন এবং পছন্দের গরু কিনে নিয়ে অনেকেই তাদের গন্তব্যে চলে যাচ্ছেন। তবে আমরা দেখছি যে হাটে বিভিন্নভাবে গরু আসছে, বিভিন্ন ট্রাকে করে। আমরা এখানে একজনের সাথে কথা বলতে চাই। এই গরুটার দাম কত? 1,25,000। আপনি কিনেছেন? জি। কত চেয়েছিল? চাইছে 1,45,000। এটা কি আপনার যে বাজেট ছিল, টার্গেট ছিল, এটা কি কিনে সন্তুষ্টি হয়েছে? না, আমার টার্গেটের ভিতরে হয়েছে, হাসিলতে আলাদা ব্যাপার, এটা কিছু বলার থাকে না। 5জনে মিলিয়ে সুন্দরভাবে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা পাশে আরও একটি গরু দেখতে পাচ্ছি, সেটির বিষয়ে একটু জানতে চাইব। এই গরুটার দাম কত একটু বলবেন? এই গরুটার দাম কত? এটা হচ্ছে 1,56,000। 1,56,000? জি। চেয়েছিল হাসিল ছাড়া 1,85,000। 1,85,000 চেয়েছিল, 1,56,000 দিয়ে কিনেছেন। মাহবুবা, শুনছেন যে এরকম আসলে এই হাটে মোটামুটি যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো যারা কিনছেন ক্রেতা তারা এখন সন্তুষ্টির মধ্য দিয়েই যাচ্ছেন এবং যারা বিক্রেতা তারা বিভিন্ন অনেক গরু নিয়ে এসেছিল এবং তারা বলছেন যে 40টি 20টি গরু নিয়ে এসেছিল, প্রায় সবই বিক্রি হয়ে গেছে এবং 2-1টি গরু আছে। সেই সময় তারা বাড়িতে যাবেন ঈদ করার জন্য, সেই গরুগুলো ছেড়ে দিয়ে যাচ্ছেন। কিন্তু শুরুতে যেটি বলছিলাম, হাটে এখনও গরু আসছে, কিন্তু সেই তুলনায় প্রথম দিকে যে তুলনায় গরু ছিল হাটে সেই তুলনায় গরুটা কম। এখন আমরা চট্টগ্রামের হাটের খবর জানবো। সাইফুল, চট্টগ্রামে আসলে কি অবস্থা আমাদেরকে জানাবেন। বাদল, আপনাকে ধন্যবাদ। আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে চট্টগ্রামের সর্ববৃহৎ সাগরিকা পশুর হাট। রাত পোয়ালে কিন্তু পবিত্র ঈদুল আজহা, ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামের পশুর বাজার কিন্তু খুবই জমজমাট এবং গত কয়েকদিনে কিন্তু খুবই জমজমাটভাবে বেচা কিনা হয়েছে এবং আজও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্রেতা রয়েছে। কোথাও কিন্তু ক্রেতার সংকট আছে বলে মনে হচ্ছে না এবং সেই সাথে পশুরও কিন্তু আসলে পর্যাপ্ত রয়েছে, পশুরও কোনো সংকট নাই। ছোট বড় মিলিয়ে কিন্তু আসলে প্রচুর গরু রয়েছে এবং কোথাও কিন্তু কোনো ধরনের ঘাটতি নাই বললেই চলে। এবং তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন পশুর দাম খুবই অতিরিক্ত নিচ্ছেন, বিশেষ করে ছোট পশুগুলো আসলে 30 থেকে 35,000 টাকা প্রতি পশুতে বেশি নিচ্ছেন। এবং একই সাথে যারা গরু বিক্রেতা আছে, ব্যাপারী আছে, তারা কিন্তু খুবই খুশি। তারা তাদের
মতো করে কিন্তু পশু বিক্রি করতে পেরেছেন এবং পর্যাপ্ত পরিমাণে দাম তারা পেয়েছেন এবং অন্যান্য বছরের তুলনায় এবছর ভালো দামে বিক্রি করতে পেরেছেন বিধায় তারা খুবই খুশি এবং চট্টগ্রামের বাজারগুলোতে আসলে প্রচুর পশু রয়েছে, কোথাও কোনো ধরনের ঘাটতি নেই এবং ক্রেতা বিক্রেতা উভয়ই এখনো কিন্তু জমজমাট বেচা বিক্রি হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে চট্টগ্রামের এই বছর 8,63,000 পশু কোরবানি হবে এবং সেই হিসাবে কিন্তু ইতিমধ্যে বেচা কিনে হয়ে গেছে এবং যারা নেয়নি গত কয়েকদিনে তারা কিন্তু আজকে পশু নিচ্ছেন। তবে এই বাজারটিতে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ক্রেতা রয়েছেন এবং একই সাথে পশু রয়েছেন, কোথাও পশুর স্বল্পতা নেই বললে চলে। এই ছিল আমার কাছে পশু নিয়ে সর্বশেষ তথ্য। মাহবুবা। বাদল এবং সাইফুল, আপনাদের দুজনকে ধন্যবাদ।